আপনারা অনেক ভালো আছেন এবং কুদ্দুস ঘটক বয়াতি সাহেবের কিছু ভিডিও আপনারা ইউটিউবে দেখছেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। আর এখন তার জীবনের ইতিহাস শুনবো আর আপনাদের মাঝে শেয়ার করবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের মাঝে অনেকটাই ভালো লাগবে। সে তার জীবনে কি ঘটেছে সবকিছু আপনাদের মাঝে আজকে শেয়ার করবে। সে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আগ পর্যন্ত তার জীবনের ইতিহাস বলবে। আর আপনারা ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের কাছে এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে কুদ্দুস ঘটক বয়াতি সাহেব, আপনার মুখ থেকে আমি এখন শুনবো জীবনের ইতিহাস আপনার, এবং আপনি ছোট থেকে বড় হওয়ার আগ পর্যন্ত আপনার জীবনে কি কি ঘটেছে সবকিছু এখানে শেয়ার করবেন দর্শকদের সামনে। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে যে দর্শকরা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন, আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। তাহলে কুদ্দুস ঘটক বয়াতি আপনি শুরু করেন। আমাদের প্রথম ব্যবসা ছিল আপনার ভাঙ্গারি কাম করেছিলাম। ভাঙ্গারি কামের জন্য মানুষ তো অনেক কিছু আসলে বলবেন কি বাজার করে। আমি কিন্তু ছোট কালেক্টে যখন ব্যবসা করেছিলাম, দোকান ছিল আমার সাবের বাজার, দোকান ছিল হাজিগঞ্জ, দোকান ছিল রামগঞ্জ, দোকান ছিলাম আমি এখান থেকে লাভতে। তখন আমি বলেছিলাম মানুষে আমার জন্য আন্তরিক ভালোবাসা মহব্বত করতে কি জন্যে। আমি যখন একটা ডাক দিতাম মানুষ একটা আনন্দ থাকতো। আমি বলতাম ভাই আপনাদের দেশে আমি 10-12 আসছি, সব গ্রামে চিনি মোটামুটি। যখন আমি বলতাম আসেনি সিরাবিরা জোতা লোয়া খাতা বই শিব কোরআনটা সময় লাগবে মধ্যবসা কাল আসেনি সিরাবিরা জোতা লোয়া খাতা বই শিব কোরআনটা সময় লাগবে মধ্যবসা দামঙ্গা কুলোবাঙ্গা সালবাঙ্গা আলডিমা নাকবাঙ্গা পাওয়াবাঙ্গা থাকলে বিক্রি করতে পারেন। আর এখানকার মানুষ বলে কি যে কি নিবেন কি লইবেন গো। আমি কিন্তু এই ভাষা ডাক দিছিলাম না, আমি বলতাম আসেনি সিরাবিরা জোতা লোয়া খাতা বই শিব কোরআনটা সময় লাগবে মধ্যে দামঙ্গা কুলোবাঙ্গা সালবাঙ্গা আলডিমা নাকবাঙ্গা পাওয়াবাঙ্গা বিজাগু বাদ দেওয়া কাগো খাতা বালিশ বাদ দিয়ে ব্যাগ কিছু লইবেন নি গো, মিষ্টি আলু লইবেন নি, গোড়া বালের ডাল আজ থেকে 88 বন্যার সময় গোড়া বালের ডাল লইবেন, কুটু কুটু চা হইবেন, মোসামতি খেতে হইবেন, আইসক্রিম 3টা 4 না 6টা 1টা 10টা হাও খাইতে খাইতে বাদ যাও, গাড়িতে খেলে বাড়িতে যা, ভাই গেলে ভাবিতে যা, একবার খাবেন সবাই তাবে হয়ে যাবেন। তবে আমি ছোটকালের থেকে আনন্দ করে চলছি, এখনো আমাদের মাঝে আছি আনন্দ নিয়ে। তবে আসলে যে মেয়েরা প্রেম ভালোবাসা করে এই বাজার একটা ছেলের জীবন নষ্ট করেন না, আবার একটা ছেলে আপনি প্রেম ভালোবাসা করে একটা মেয়ের জীবন নষ্ট করবেন না, এটি আমার অনুরোধ আপনার কাছে ভাই বোনেরা। আমি ছোটকালের থেকে আপনার গাউসে মাধবদী চারচর বাবুরা প্রসঙ্গী বেড়াবো তাল থেকে ফারিলা বিহার ছিল আপনার হাতের গাছ চালাচল মৌলবী গাজীপুর টঙ্গী বিলগেট চড়াগালি উদ্বাজার কাবাইশা জুলান রেলগেট পানগড় যাত্রাবাড়ি সায়দাবাদ এবং আপনার যে কোনো ঢাকা শহরে চিঠিতে আলহামদুলিল্লাহ ওই স্থানীয় লোক এত চিনে না। আমি ছোটকালের তিনি এই মনে করেন আপনার এই 12 বছর ক্ষেত্রে নিয়ে আমি বাংলাদেশের চলাফেরা করেছিলাম। এই আপনার কাছে ধন্যবাদ। বলে আপনি কী বাজার জানেন আমি কোনো হেল্পারি করি নাই, তবে আমার জীবনে ব্যবসা জীবন গেছে। আসলে আমি জীবনে যেই লাইন ধরি সেই লাইনে আমি হারিয়ে ফেলাই মনে দুঃখ মানুষের দেখতে দেখতে আমি এই পর্যন্তই আপনার আজকে না আপনি এই পর্যন্ত কয় কোটি টাকার মালিক হয়েছেন এই আশাটা দর্শকরা জানতে চায়। এবং ছোটকালের ইতিহাস তো বলছেন বাঙালি বেচতে বেচতে আইছেন, ঘটকগিরিও করেন, এখন কয় কোটি টাকার মালিক বর্তমানে? আমি মালিক না, আমি যেই মানুষের বিপদে পড়ে ওদের জন্য সহযোগিতা করতে গিয়া আমি আজকে কিন্তু হারা হয়ে গেছি। আসছিলাম একসময় দমদম টাকা পয়সা, আমাদের একটা ট্রলার আপনার নদীর মাঝখানে ডাইভে যাওয়া করে আমার ব্যবসাটা এলোমেলো হয়ে গেছে। এই জন্য আমি একটু ভাড়ে খেয়ে গেছি। এখন আপনাদের সবাই নিয়ে আমি ভালো থাকতে চাই, দেখতে চাই। আমাদের এটা আমার বেশি বড় কথা না, আল্লাহর কাজ করতে গেলে এটা আমি ছোট মনে করি না। ব্যবসা বাণিজ্য বড় আর ছোট মনে না, সবচেয়ে যারা আল্লাহর কাজ করে ওরই হলো বড়, এর উপরে কোনো বড় লোক নাই। বড় টাকা পয়সা গাড়ি বাড়ি 10 তলা 20 তলা সব থাকবে, আর যাই নাকি ছোট একটা মানুষ হইয়া যদি আল্লাহর কাজ করে থাকে, আল্লাহর ভক্ত মানুষ হয়ে থাকে, সে হলো সবচেয়ে বড়। এর উপরে আমি আর বড় দেখি না। এটা হইলো আমার শেষ বক্তব্য। এখন ওই আল্লাহর কাজ যারা করে এর হইলো বড়। গাড়ি বাড়ি কুঠিপুটি আজকে আছে কালকে থাকবে না, কিন্তু যারা আল্লাহর কাম করে যেতে আছে, ছোট্ট একটা দোতলা ঘর থাইকা ছোট্ট একটা কোড়া ঘর থাইকা এরই হইলো উপরে, এর উপরে আল্লাহর উপরে নাই। না কথাগুলা কিন্তু যেভাবে বলছেন এইভাবে তো ইতিহাস জীবনে ঘটছে না, তাই না? আচ্ছা দর্শকরা, সে যদি মিথ্যা বানানোর কথা বলে আপনাদের মাঝে তার গুনাহ হবে, আমার কিছু হবে না। আমি সে যেগুলা বলছে এগুলা কিন্তু সত্য কিছুটা হতে পারে এবং না হতে পারে। মিডিয়ার লোক আমরা এখন সে পয়েন্ট দিছে, এখন তার ভিতরে এগুলো আছে কিনা জানি না। যাক, যেহেতু বলছে আপনাদের মাঝে, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই তাকে সাপোর্ট করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই ওয়েট থাকেন, অসুবিধা নাই। কিছুদিনের ভিতরে আরেকটা ভিডিও আপনাদের মাঝে হাজির হবে। ধন্যবাদ।